সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না। গতকাল নিউজে দেখলাম আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এভাবেই বিজিবিকে বলেছেন যে আপনারা সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না। আসলে এই কথাটা বলে উনি যে বলেছেন, উনি অনেক সাহস করে এই কথাটা বলেছেন, যা এর ইতিপূর্বে আগে শেখ হাসিনা ক্ষমতা থাকায় এবং স্বৈরাচারী শাসক খুনি হাসিনা ক্ষমতায় থাকায় তারা নরেন্দ্র মোদীর যে পাঁচ আটা গোলাম, তারা এই কথাটি টুকু বলতে পারে নাই। আজকে বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে আপনারা সীমান্তে পিঠ দেখাবেন না। এরকম সাহস করে কয়েকজন কথা বলতে পারেন? আপনারা বলেন। আপনারা তো 16 বছর ধরে ক্ষমতায় ছিলেন, 16 বছর ধরে আপনারা লুটপাট করেছেন, দুর্নীতি করেছেন, এমনকি আপনারা নরেন্দ্র মোদীর যে পাঁচ আটা গোলামি করে গেছেন, তার বাস্তব প্রমাণ গতকাল নিউজে দেখলাম। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন বিজিবিকে যে সাহসটা দিয়েছেন সীমান্তে, এটা আমাদের জন্য অনেক বড় একটা আশা। এটা আমাদের জন্য অনেক বড় একটা আশা করা যায়। আমাদের সীমান্তে যে আমাদের ভাইদেরকে নির্বিচারে গুলি করা হয়, এবং কি আমাদের সীমান্ত ঢুকিয়ে বিসিএফ যে গুলিটা চালায়, এখন তা আর করতে পারতেছে না। আপনারা সবাই জানেন, এখন তারা সেই গুলিটাও করতে পারতেছে না। এমনকি কয়েকদিন আগে একটা নিউজে দেখলাম, সীমান্তে তার কাটা শুধু দিতে চেয়েছিল 100 গজের মধ্যে ভিতরে বিসিএফ, কিন্তু আমাদের ভাইরা, বিজিবি ভাইরা, তারা সীমান্তে থাকে আর কি, তারা সেই কাজে তাদেরকে বাধা প্রদান করেছিল। এবং কি সেখানে এলাকার লোকজনও গিয়েছিল, বিজিবিও গিয়েছিল, এবং তারা সীমান্তে কোনো তার কাটা দিতে পারে নাই। তারা পিছু হটতে বাধ্য হয়েছিল আমাদের বিজিবি ভাইদের সাহস দেখে। আপনারা তো 15-16 বছর ক্ষমতায় ছিলেন, আপনারা কি করেছেন দেশের জন্য বলেন? আপনারা যে নরেন্দ্র মোদীর পাঁচ আটা গোলামি করে গেছেন, শুধু পাঁচ আটাই নয়, তাদেরকে দেশের যত সম্পদ আপনারা সব দিয়ে দিয়েছেন। আজকে আমাদের দেখেন বিজিবি ভাইরা সাহস করে বুক ফুলিয়ে বলেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবিকে সাহস দিয়েছে যে আপনারা আর কখনো সীমান্তে পিঠ দেখাবেন না। এটা একটা সাহস লাগে। এই কথাটা বলতে গেলে একটা সাহসের প্রয়োজন আছে সবার। এটা বাঘের বাচ্চা বলা যায়। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বাঘের বাচ্চা আমি বলতে চাই। উনি যে সাহসী কথাটা বলেছেন আমাদের দেশের জন্য, ওনাকে আমি স্যালুট জানাই। শুধু আমি না, দেশের প্রতিটা মানুষ ওনাকে স্যালুট জানায়। এভাবেই দেশ আমাদের এগিয়ে যাক। আমরা কখনো হিন্দুদের কাছে মাথা নত করতে চাই না। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।